শয়তানের নাম ও তার পরিচয়। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। শুরুতে সে আল্লাহর ইবাদত করত। আকাশে ফেরেশতাদের সাথে থাকত এবং সে জান্নাতে প্রবেশ করেছিল। অতঃপর আল্লাহ তাআলা যখন তার আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিলেন, সে তখন আল্লাহর আদেশ অমান্য করল। অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বিরত রইল। ফলে আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। আরবি ভাষায় শয়তান বলা হয় সীমা লঙ্ঘনকারী। আর শয়তান বলে নামকরণের কারণ হলো সে আল্লাহর অবাধ্য হয়েছে এবং তার আদেশের সামনে ধৃষ্টতা প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে শয়তানের আরেকটি নাম হলো তাগুত। আর তাগুত শব্দের অর্থ হলো অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী। সুতরাং শয়তানই হলো বড় তাগুত। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কুফর অবলম্বন করেছে তারা যুদ্ধ করে তাগুতের পথে। সুতরাং হে মুসলিমগণ, তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে যুদ্ধ করো। স্মরণ রেখো, শয়তানের কৌশল অতি দুর্বল। সূরা নিসা আয়াত সংখ্যা ৭৬। পৃথিবীর সকল ভাষায় প্রায় সকল মানুষ শয়তানকে শয়তান নামেই চেনে এবং ডাকে। আর শয়তানকে তাগুত বলে নামকরণের কারণ হলো সে সীমালঙ্ঘনকারী, তার রবের অবাধ্যকারী ও তার আদেশে অমান্যকারী, এবং সে নিজেকে আল্লাহর পরিবর্তে ইলাহ বা মাবুদ হিসেবে দাবিদার। সুতরাং আল্লাহর পরিবর্তে পৃথিবীতে যারাই ইবাদত করা হবে সে তাগুত। শয়তানের একটি নাম হলো ইবলিস। তাকে ইবলিস বলে নামকরণের কারণ হলো সে আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরাশ। শয়তানের পরিচয়। পূর্ববর্তী এবং পরবর্তী আলেমগণ শয়তানের পরিচয় নিয়ে মতানৈক্য করেছেন। তাদের কেউ বলেছেন শয়তানের মূল হচ্ছে ফেরেশতাদের থেকে, আবার কেউ বলেছেন শয়তানের মূল হচ্ছে জিনদের থেকে। দ্বিতীয় মতই মজবুত প্রমাণের ভিত্তিতে প্রাধান্যপ্রাপ্ত মত। সরাসরি কোরআনে এসেছে যে সে জিনদের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। সূরা কাহাফ আয়াত সংখ্যা 50। এবং এই আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্দী করে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। এ আয়াতের প্রথম অংশে তো একেবারে স্পষ্ট করেই বলা হয়েছে যে শয়তান জিনদের থেকে। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে তার বংশধর থাকবে, এবং আর এটা তো স্পষ্ট কথাই যে ফেরেশতাদের কোনো বংশ পরম্পরা নেই, তাদের কোনো সন্তান সন্ততি নেই। অন্যদিকে জিন জাতি সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে তার বংশ বিস্তার করে। আবার কুরআন ও হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে জিনরা ভিন্ন একটি জাতি, তারা ফেরেশতা বা মানুষের অন্তর্ভুক্ত নয়। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিন সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের নিকট বর্ণিত বস্তু থেকে, অর্থাৎ মাটি থেকে। পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, সে ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সূরা আরাফ আয়াত সংখ্যা 12। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা হিজর আয়াত সংখ্যা 27। উল্লেখিত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে এ কথা বলা যায় যে শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, কারণ ফেরেশতাদের সৃষ্টি নূর থেকে আর শয়তান ও তার বংশধরদের সৃষ্টি আগুন থেকে। তাফসির ফি জালাল কুরআনের লেখক বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে বলেছেন, তারা ফেরেশতাগণ আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত সংখ্যা 6।
অর্থাৎ ফেরেশতাগণ কখনো আল্লাহর আদেশ অমান্য করে না বা তারা আল্লাহর অবাধ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা যখন শয়তানকে আদেশ করলেন, সে অহংকার করে আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করল এবং আল্লাহর অবাধ্য হলো। সুতরাং সে যদি ফেরেশতাদের থেকে হতো তাহলে সে আল্লাহর আদেশ অমান্য করতে পারত না। সুতরাং শয়তানের ব্যাপারে প্রাধান্যপ্রাপ্ত কথা হলো সে জিনদের অন্তর্ভুক্ত, ফেরেশতাদের নয়। শয়তান তোমার শত্রু। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে তাকে সিজদা করার আদেশ দিলেন। ইবলিস ব্যতীত সকল ফেরেশতাই আল্লাহর আদেশ মান্য করে তাকে সিজদা করল। কিন্তু ইবলিস অবাধ্য হলো, আল্লাহর আদেশ অমান্য করল, অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বিরত রইল। বিদ্রোহ করে আদম আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু করলো। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলো এবং কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের সাথে শত্রুতা এবং তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলো। হ্যাঁ, ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ এবং সে তার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। সে অনেক বড় বড় পাঁচসম ব্যক্তিদেরকেও পথভ্রষ্ট করে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে এবং যাচ্ছে। কিন্তু সে আল্লাহর মুখলিস বান্দাদের ধোঁকায় পারে না এবং তাদেরকে বিগতে নিয়ে জাহান্নামের পথেও হাঁটাতে পারে না। সুতরাং আমাদেরকে আল্লাহর মুমিন মুখলিস বান্দাদের পথ অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে পাহারা চাইতে হবে সব সময়। শয়তানকে তুমি তোমার শত্রু হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি তার চক্রান্ত থেকে বাঁচতে পারবে। নিশ্চয়ই আল্লাহর মুমিন মুখলিস বান্দাদের সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, তবে মনে রাখতে হবে সে তোমার শত্রু। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান সম্পর্কে সতর্ক করেছেন এবং আমাদের বলে দিয়েছেন নিশ্চয়ই শয়তান আমাদের শত্রু। সুতরাং আমরা যারা তাকে শত্রু হিসেবে গ্রহণ করি, বন্ধু হিসেবে গ্রহণ না করি। শয়তান যেহেতু আমাদের শত্রু, সুতরাং অবশ্যই তাকে আমাদের চিনতে হবে ভালোভাবে। শয়তানের প্রকার এবং মানুষকে তার পথ ভ্রষ্ট করার পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যাতে আমরা তার থেকে সতর্ক থাকতে পারি এবং তার ধোঁকা দেওয়ার সকল অস্ত্রের মোকাবেলা করতে পারি। তুমি যদি কোনো জিনাকারীকে প্রশ্ন করো, তুই কেন জিনা করলে? সে বললে, শয়তানের ধোঁকায় পড়ে করেছি। তুমি যদি একজন চোরকে জিজ্ঞাসা করো, কেন চুরি করলে? সে বলবে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। তুমি যখন কোনো হত্যাকারীকে জিজ্ঞেস করবে, কেন হত্যা করলে? সে বলবে, শয়তানের ধোঁকা ধরে করেছি। যে লোকটা তার স্ত্রীকে তালাক দিয়েছে, তুমি যদি তাকে প্রশ্ন করো, কেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিলে? সে বলবে, শয়তান আমার ধোঁকা দিয়েছিল। হ্যাঁ, শয়তানই আমার প্রথম শত্রু এবং চির শত্রু। সে সর্বদা মানব জাতিকে পথভ্রষ্ট করে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু উপর গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। সূরা ফাতির আয়াত সংখ্যা 6। শয়তান আমাদেরকে এই বলে উপহাস করে, আদম সন্তান, তুমি তো বড় আশ্চর্যের। তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করো অথচ তার অবাধ্য হও, তার আদেশ মানো না, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকো না। অন্যদিকে আমাকে অপছন্দ আর অমান্য করার দাবি করো, কিন্তু সব ক্ষেত্রে আমাদের অনুসরণ করো এবং আমার দেখানো পথে পরিচালিত হও। শয়তানের অপকৌশলের সূচনা। এখানে আমরা শয়তানের জাত, বংশধারা এবং তার প্রকার নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব না, বরং আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে সবচেয়ে বড় শয়তান ইবলীসকে নিয়ে এবং তার শয়তানি সুরা ও মানব সমাজকে পথভ্রষ্ট করার জন্য তার অপকৌশলগুলো নিয়ে। সুতরাং শুরুতেই আমরা কোরআন কারীম থেকে এই বিষয়ে আয়াতগুলো জানবো এবং তা নিয়ে কিছুটা আলোচনা করব, যা আমাদের সামনে চিন্তার দরজা খুলে যায় এবং আমরা শয়তানের চক্রান্ত ও তার অপকৌশলগুলো যে তা থেকে নিজেদেরকে দূরে ও মুক্ত রাখতে পারি। সাথে সাথে আমরা এই বিষয়টি নিয়েও আলোচনা করবে যে শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে চিরসুখের ঠিকানা জান্নাত থেকে বের করে আনতে সফল হলো, অথচ জান্নাত এমন সব নিয়ামত আর সুখ শান্তিতে ভরপুর যা আলোচনা দুনিয়া কেউ কখনো শোনেনি।
কোন চক্ষু যার দৃশ্য দেখেনি এবং মানব হৃদয় যার কল্পনা কখনো উদিত হয়নি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আকৃতি দিয়েছি, তারপর আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি তোরা আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সূরা আরাফ আয়াত সংখ্যা 11। এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে, অথচ ফেরেশতারা আল্লাহর কোনো আদেশই অমান্য করে না। পরের আয়াতে আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তুমি কিসের সেজদা করতে বারণ করলো? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আমিন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। এই আয়াতে আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণ বর্ণনা করা হয়েছে। আর তা হলো অহংকার। অহংকার ও আত্মগর্বের কারণে ইবলিস আল্লাহর আদেশ পালনে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলাফল সম্পর্কে আল্লাহ তাআলা পরে আয়াত বললেন, আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা। এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীন দলদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত সংখ্যা 13। উল্লেখিত আয়াতগুলো থেকে এর স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলার সাথে জিহ্বা সম্পাদন করা হয়েছে, তাও অহংকার। আর প্রথম অহংকারী বা অবৈধকারী হলো ইবলিস শয়তান। সুতরাং অহংকার অনেক বড় গুনাহ ও অপরাধ। এই অহংকারের কারণেই শয়তান আল্লাহর লানত হয়েছে চিরকালের জন্য। সুতরাং আমাদেরকে সব সময় অহংকার থেকে বেঁচে থাকতে হবে, কারণ অহংকার হলো পতনের মূল। ইবলিস আদম আলাইহিস সালামের সাথে হিংসা করে আল্লাহর আদেশ অমান্য করেছে। ইরশাদ হয়েছে, ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ কাদা থেকে। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা। এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হিমতরদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। সূরা আরাফ আয়াত সংখ্যা 12 থেকে 14। ইবলিস আল্লাহ তাআলার নিকট কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চাইল। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে সম্মান করে এই সুযোগ দেননি, বরং ইবলিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটা দিচ্ছেন। যেমন আল্লাহ বললেন, তোকে সময় দেওয়া হলো। সূরা আরাফ আয়াত সংখ্যা 15। এর পরের আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরের আয়াতে ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছে। ইরশাদ হয়েছে, সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্য আপনার সল্পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশে কিতাব পাবেন না। সূরা আরাফ আয়াত সংখ্যা 16 থেকে 17। হ্যাঁ, শয়তান মিথ্যাবাদী, কিন্তু সে তার প্রতিশ্রুতি পালনে শতভাগ বিশ্বস্ত। সে আমাদের সামনে, পিছনে এবং ডানে ও বামে সব দিক থেকে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। যখন যে দিক থেকে তার সামনে সুযোগ আসে মানুষকে পথভ্রষ্ট করার, সাথে সাথে সে তা গ্রহণ করে এবং মানুষকে পথভ্রষ্ট করে। প্রিয় ভাই, উল্লেখিত আয়াতের শেষ অংশের প্রতি ভালোভাবে লক্ষ্য করে দেখো। এখানে কিন্তু শয়তান ছোট বলেছে, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। অর্থাৎ মানুষ যদি সিরাতুল মুস্তাকিমের ওপর চলতে চায়, আমি তাকে সেখান থেকে পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো। মানুষ যদি সালাত, সিয়াম ও কিয়ামুল লাইল করতে চায়, আমি তাকে বাধা দেব, তার সালাত, সিয়াম ও কিয়াম নষ্ট করার চেষ্টা করব। মানুষকে আমর বিল মারুফ ও এবং নাহি আনিল মুনকার থেকে বিরত রাখবো। মানুষকে আপনার অনুমত থেকে ফিরিয়ে অবাধ্য ও গুমরাহির কাজের দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন, বিকৃত আর লাঞ্ছিত হয়ে এখান থেকে বেরিয়ে যা। তাদের মধ্যে যারা তাকে মান্য করে তাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম ভর্তি করব। সূরা আরাফ আয়াত সংখ্যা 18। এরপর সে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করার চেষ্টা শুরু করলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ দিয়ে বললেন, আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং ওখানে তোমাদের মনে যা চায় তাই খাও, কিন্তু এই বৃক্ষে মুখবর্তী হও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফ আয়াত সংখ্যা 19। হে আদম, তুমি যদি আমার আদেশ অমান্য করো তাহলে তুমি জালেম, তুমি নিজেও নিজের প্রতি জুলুম করলে। সুতরাং যারাই আল্লাহর আদেশ মানে না, তার অনুগত করবে না, তারা জালেম। এরপর শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। অতঃপর শয়তান তাদের উভয়কে প্ররোচিত করল।
মানুষ পথভ্রষ্ট করার জন্য শয়তানের পদ্ধতি হলো এটা যে সে মানুষকে পথভ্রষ্ট করতে জোর জবরদস্তি করে না, মানুষকে প্রহার করে না বা অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে বিপদে নিয়ে যায় না, বরং সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অস্ত্র বা কুমন্ত্রণা দেয়। অতঃপর শয়তান উভয়কেই পরিচিত করল, আর এর মাধ্যমে শয়তানের উদ্দেশ্য হলো যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান, যা তাদের থেকে গোপন করা হয়েছিল। শয়তান মানুষের বস্ত্রহরণ করতে চায়, মানুষের শালীন পোশাক খুলে ফেলতে চায়, যাতে করে মানুষের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা আর অশ্লীলতা ছড়িয়ে পড়ে। আর এটাই হলো মানুষকে পথভ্রষ্ট করার সবচেয়ে সহজ পন্থা। অর্থাৎ মানুষের মাঝে যত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তারা তত বেশি আল্লাহর দিন থেকে দূর হয়ে যাবে। অতঃপর সে কুমন্ত্রণা দিয়ে তাদের বলল, তোমাদেরকে তোমাদের রব এই গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করেছেন তার কারণ এছাড়া আর কিছুই নেই। এই গাছে নিকটবর্তী হলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে কিংবা জান্নাতি স্থায়ী হয়ে যাবে। সূরা আরাফ আয়াত সংখ্যা 20। অতঃপর শয়তান আল্লাহর নামে শপথ করে বলল যে সে হলো তাদের জন্য কল্যাণকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত সংখ্যা 21। আর এখান থেকে এটাও বোঝা যায় যে প্রথমে আল্লাহর নামে শপথকারী হলো শয়তান, সুতরাং অপ্রয়োজনে বেশি শপথ করা শয়তানের কাজ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এভাবে শেষ ধোঁকা দিয়ে তাদের বিভ্রান্ত করলো। যখন তারা গাছের ফলের স্বাদ নিল, তখন তাদের লজ্জাস্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে বললেন, আমি কি তাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা আরাফ আয়াত সংখ্যা 22। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শয়তান সম্পর্কে সতর্ক করে বলেছেন, শয়তান তার শত্রু। আল্লাহ তাআলা বলেন, তখন আমি বললাম, হে আদম, এ হচ্ছে তোমার স্ত্রীর দুশমন, কাজেই সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, তাহলে তোমরা দুর্দশায় পতিত হবে। সূরা তাহা আয়াত সংখ্যা 117। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিতাড়িত শয়তান থেকে সতর্ক করে বলেছেন যে শয়তান আমাদের সকলের শত্রু। আল্লাহ তাআলা বললেন, শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে কেবল তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত অগ্নিসঙ্গী হয়। সূরা ফাতির আয়াত সংখ্যা 6। এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের ফাঁদে পা দিয়ে নিষিদ্ধ গাছের নিকট গেলেন। অতঃপর তারা যখন তাদের ভুল বুঝতে পারলেন, তখন তারা আল্লাহ তাআলার নিকট তওবা করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত সংখ্যা 23। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেখানে জীবিত থাকবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে সতর্ক করেছেন, কারণ এই শয়তানই আমাদের সবচেয়ে বড় শত্রু। সে কখনোই আমাদের ভালো চায় না, সর্বদাই আমাদের চূড়ান্ত ক্ষতি কামনা করে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। বিভিন্নভাবে অস্ত্র দিয়ে আমাদেরকে বিপথগামী করতে চায়। যেমনভাবে সে মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে সরল পথের পথিকদের বিপথগামী করে আসছে। সে কত আবেদ ও জাহেদ বান্দাদেরকেই না পথভ্রষ্ট করেছে, কত অসংখ্য নারী, পুরুষ ও যুবক বৃদ্ধকে বিপথগামী করে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে তার কোনো হিসাব নেই। সুতরাং শয়তান সম্পর্কে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, কিন্তু সে এর দায়ভার গ্রহণ করে না, বরং এই দোষ পুরোটাই মানুষের ওপর চাপিয়ে দিয়ে সে দোষ মুক্তির ঘোষণা দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা শয়তানের মতো, যে মানুষকে কাফের হতে বলে, অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। সূরা হাসর আয়াত সংখ্যা 16। প্রিয় ভাই, তুমি কি শয়তানের এমন কাণ্ড দেখে আশ্চর্য হচ্ছ যে শয়তান মানুষকে ধোঁকা দেয় কিন্তু এর দায়ভার সে গ্রহণ করে না? বরং এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, মানুষ বারবার শয়তানের ফাঁদে পা দেয় এবং একই ভুল বারবার করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মানুষকে পথভ্রষ্ট করার পদ্ধতি সমূহ। প্রিয় ভাই, মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের পদ্ধতির কোনো অভাব নেই। সে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে।
পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি সে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে এবং কিয়ামত পর্যন্ত করে যাবে। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর সাথে শিরকে লিপ্ত করা, যেন সে আল্লাহ তাআলার ক্রোধের সম্মুখীন হয়ে ধ্বংসে পতিত হয়। শয়তান মানুষকে পথভ্রষ্ট করে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে তাদের থেকে দায় মুক্ত হয়ে যায়। যেমন সে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পথভ্রষ্ট করে আল্লাহর সাথে শিরকে লিপ্ত করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে প্লাবনের মাধ্যমে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছেন। অনুরূপভাবে আদ ও সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। ফেরাউন ও তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ওপর আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছেন। এরপর তাদের কাছে আসবো তাদের সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত সংখ্যা 17। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন, শয়তান মানুষের সামনের দুনিয়ার আকৃতিতে এসে দুনিয়াকে সুন্দর ও চাকচিক্যময় করে তুলে ধরে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপে গ্রহণ করো। সে তার দল বলতে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। সূরা ফাতির আয়াত সংখ্যা 6। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, পারস্পরিক গর্ব অহংকার আর ধন মাল ও সন্তান আদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হলো বৃষ্টি, আর তা হতে উৎপন্ন শস্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়। তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড় ভুসি হয়ে যায়। আর আখিরাতের চিত্র অন্যরকম। পাপাচারীদের জন্য আখিরাতে আছে কঠিন শাস্তি, আর নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। সূরা হাদীদ আয়াত সংখ্যা 20। প্রিয় ভাই, উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। শয়তান দুনিয়াকে আমাদের সামনে চাকচিক্যময় করে তুলে ধরে ধোঁকায় ফেলে আমাদের জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং এ বিষয়ে সর্বদাই সতর্ক থাকতে হবে, আমরা যেন শয়তানের ধোঁকায় পড়ে পথভ্রষ্ট হয়ে আমাদের আখিরাতকে বরবাদ না করি। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের ফাঁদ ও কৌশলের কোনো অভাব নেই। সাথে সাথে এ বিষয়ে তার অভিজ্ঞতার তালিকাও অনেক দীর্ঘ। তবে শয়তানের সবচেয়ে বড় ফাঁদের একটি হলো, সে মানুষের সামনে মিথ্যাকে সত্য হিসেবে এবং সত্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করে। যেমন সে আদম আলাইহিস সালামের সামনে মিথ্যাকে সত্য হিসেবে পেশ করেছিল। ইরশাদ হয়েছে, কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে জানিয়ে দেব চিরস্থায়ী জীবনদায়ী গাছের কথা আর এমন রাজ্যের কথা যা কোনো দিন ক্ষয় হবে না? সূরা তাহা আয়াত সংখ্যা 120। অনুরূপভাবে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলল, আমি তাদের সবাইকে পৃথিবীতে নানান সৌন্দর্যের আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। সূরা হিজ আয়াত সংখ্যা 39। অন্য আরেক আয়াতে এসেছে, সে তাদেরকে আশ্বাস দেয়, মিথ্যা প্রলোভন দেয়। বস্তুত শয়তান তাদেরকে যে আশ্বাস দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়। সূরা নিসা আয়াত সংখ্যা 120। মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের আরেকটি পদ্ধতি হলো, সে গুনাহ ও হারাম বস্তুকে মানুষের সামনে ভিন্ন নামে উপস্থাপন করে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই লোকদের ওপর প্রতারণা ও ধোঁকাবাজি যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খেয়ানতকারীকে আমানতদার আর আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে, এবং রুয়াইবিয়া হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুয়াইবিয়া কি? তিনি বলেন, নীচ প্রকৃতির লোক, সে জনগণের হত্যাকর্তা হবে। প্রতারণা ও ধোঁকাবাজির যুগে মূল বিষয়টি উল্টে যাবে। মানুষ বস্তুকে তার ভিন্ন নামে ডাকবে। হারাম ও নিষিদ্ধ বিষয়গুলোকে একেবারে হালকা ও সাধারণভাবে মনে করা হবে। হালালকে হারাম আর হারামকে হালাল মনে করা হবে। বর্তমানে আমরা ঠিক সেই সময়টাতে প্রবেশ করেছি। আমরা তো দেখতেই পাচ্ছি যে বর্তমানে কিভাবে খারাপ ও নোংরা বিষয়কে ভালো ও উত্তম হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আর ভালোকে খারাপ বলা হচ্ছে। যেমন হারাম গান বাজনা আর অশ্লীল নৃত্যকে সাধারণ বিনোদন মনে করা হচ্ছে। জেনা ব্যভিচার নামে জেনা ব্যভিচার নাম দিয়েছে শারীরিক সম্পর্ক। এনার্জি বা এ জাতীয় অন্য নামে মানুষ মদ খাচ্ছে কোনো চিন্তা ফিকির ছাড়াই। সুদকে ইন্টারেস্ট বা আরো আকর্ষণীয় কোনো নামে ডাকা হচ্ছে, অথচ সুদ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ।
মানুষের এমন কাণ্ড দেখে স্বয়ং শয়তানও লজ্জায় মুখ লুকায়। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের আরেকটি পদ্ধতি হলো মানুষের নিকট অলসতা ও অবসাদগ্রস্ততাকে প্রিয় করে তোলা। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা যখন সালাতের জন্য দাঁড়ায় তখন শৈথিল্য ভরে দাঁড়ায়। লোক দেখানোর জন্য তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে। সূরা নিসা আয়াত সংখ্যা ১৪২। হাদিস শরীফে এসেছে, শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় ৩টি গিঁট দেয় যখন সে ঘুমিয়ে পড়ে। প্রতি গিঁটে এই বলে ফু দেয় যে, তোমার সামনে দীর্ঘ রাত। সে যখন জেগে উঠে আল্লাহর নাম নেয় তখন একটি গিঁট খুলে যায়। যখন অজু করে তখন ২টি গিঁট খুলে যায়, আর যখন সালাত আদায় করে তখন সবগুলো গিঁট খুলে যায়। ফলে সে উৎফুল্ল ও আনন্দিত মনে ভর করে, অন্যথায় সে ভর করে বিমর্ষ মনে ও আলসে অবস্থায়। প্রিয় ভাই, আসুন আমরা এই হাদিস নিয়ে একটু চিন্তা করে দেখি যে আমরা কোথায় আর এই হাদিসের উপর আমাদের আমল কোথায়। অথচ হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজন লোকের কথা আলোচনা করা হলো যে ভোর পর্যন্ত রাতভর ঘুমিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন ব্যক্তি যার ২ কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। অথবা তিনি বললেন, তার কানে শয়তান প্রস্রাব করেছে। প্রিয় ভাই, আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, সত্যি করে বল দেখি, তুমি কোন দলের অন্তর্ভুক্ত? তুমি কি ওই সকল লোকের অন্তর্ভুক্ত শয়তান যাদের কানে প্রস্রাব করে, নাকি যারা আল্লাহর জিকিরের মাধ্যমে একটি একটি করে শয়তানের দেওয়া গিঁটগুলো খুলে ফেলে? তুমি তাদের দলের। আহ, মসজিদের ফজরের জামাতের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে বর্তমানে ওই সকল লোকের সংখ্যা কত বেশি যাদের কানে শয়তান প্রস্রাব করে। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান আরেকটি পদ্ধতি হলো মিথ্যা প্রতিশ্রুতি ও মিথ্যা আশ্বাস দেওয়া। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে আশ্বাস দেয় এবং মিথ্যা প্রলোভন দেয়। বস্তুত শয়তান তোমাদেরকে যে আশ্বাস দেয় তা ছলনা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সূরা নিসা আয়াত সংখ্যা ১২০। অনেক যুবক আছে যারা তওবা করতে চায়, কিন্তু শয়তান বিভিন্ন প্রতিশ্রুতি এবং আশ্বাসের মাধ্যমে তাদেরকে তওবা করা থেকে বিলম্ব করায়। অনেক বয়স্ক মানুষ আছে যারা তওবা করতে চায়, হকের পথে থেকে আল্লাহর ইবাদত করে তাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়, কিন্তু শয়তান তাদেরকে মিথ্যা আশা দেখিয়ে তওবা করা থেকে দূরে দূরে কিন্তু শয়তান তাদেরকে মিথ্যা আশা দেখিয়ে তওবা করা থেকে দেরি করায়। শয়তান তাদেরকে আশ্বাস দেয় এই শব্দগুলোর মাধ্যমে, অর্থাৎ অচিরেই কবর, কিছুকাল পরেই কবর, হয়তো কিছুদিন পর এমনই এমনই ভালো হয়ে যাব, এমনি এমনি ভালো হয়ে যাব, যদি এমনি করতাম, যদি এমনটি করতাম তাহলে এমনটি হতো, ইত্যাদি ইত্যাদি। অনেক যুবক আছে যারা তওবা করতে চায়, কিন্তু শয়তান বিভিন্ন প্রতিশ্রুতি এবং আশ্বাসের মাধ্যমে তাদেরকে তওবা করা থেকে বিলম্ব করায়। অনেক বয়স্ক মানুষ আছে যারা তওবা করতে চায়, হকের পথে থেকে আল্লাহর ইবাদত করে তাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়, কিন্তু শয়তান তাদেরকে মিথ্যা আশা দেখিয়ে তওবা করা থেকে দেরি করায়। শয়তান তাদেরকে আশা দেয় এই শব্দগুলোর মাধ্যমে, অর্থাৎ অচিরেই করব, কিছুকাল পরেই করব, হয়তো কিছুদিন পর এমনি এমনি ভালো হয়ে যাব, যদি এমনটি করতাম তাহলে এমনটি হতো, ইত্যাদি ইত্যাদি। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের আরেকটি পদ্ধতি হলো, সে উপদেশ দানকারী ও কল্যাণকামী সেজে মানুষের সামনে উপস্থিত হয়, অথচ সে মিথ্যাবাদী এবং মানুষের জন্য ধ্বংস কামনাকারী। তারা এই প্রতারণা শুরু হয়েছিল আদম আলাইহিসসালামের সামনে মিথ্যা কসম করে তার কল্যাণকামী সেজে। সে তাদের সামনে কসম করে বলল যে, আমি তোমাদের কল্যাণকামী। সূরা আরাফ আয়াত সংখ্যা ২১। অবশ্যই সে মিথ্যাবাদী। মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও সে কসম করেই বলেছিল যে সে তার কল্যাণকামী, অথচ এর কিছুকাল পরেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল যে সে আদম আলাইহিসসালামের সামনে কল্যাণকামী ছিল না, বরং সে ছিল তার জন্য ধ্বংস কামনাকারী। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের আরেকটি পদ্ধতি হলো, সে মানুষকে ধীরে ধীরে পাপের পথে নিয়ে যায়, আস্তে আস্তে তাদেরকে গুনাহের কাজে অভ্যস্ত করে। যেমন প্রথম দৃষ্টি বিনিময়, তারপর মুচকি হাসি, তারপর কথা বলা, তারপর অশ্লীলতা। সে মানুষের ঘরে টেলিভিশন প্রবেশ করায়, সংবাদ জানা এবং দেশ বিদেশের খবর রাখার নামে।
এরপর ধীরে ধীরে তাকে অশ্লীল ও নোংরা জিনিসে অভ্যস্ত করে তোলে। প্রথমে খবর, তারপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরপর কিছুটা শালীন নাটক সিনেমা, এরপর নাচ গান, এরপর অশ্লীল মুভি, এরপর এরপর ঘর ও পরিবারের লোকদের পরস্পরের প্রতি যে সাধারণ একটা শ্রদ্ধা ও লজ্জাবোধ ছিল সেটা শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই টিভির কারণে তো কোনো কোনো ঘরে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে। আহ, বলতেও অন্তরটা কেঁপে উঠেছে। লজ্জায় চেহারা রক্ত শূন্য হয়ে যাচ্ছে। এই টিভির কারণে কত পরিবারের মাহরামদের মধ্যেও জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে, এমনকি ধর্ষণের শিকার পর্যন্ত হচ্ছে। এরপর ধীরে ধীরে তারা অশ্লীল ও নোংরা জিনিসে অভ্যস্ত করে তোলে। প্রথমে খবর, তারপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরপর কিছুটা শালীন নাটক সিনেমা, এরপর নাচ গান, এরপর অশ্লীল মুভি, এরপর ঘর ও পরিবারের লোকদের পরস্পরের প্রতি যে সাধারণ একটা শ্রদ্ধা ও লজ্জাবোধ ছিল সেটা শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই টিভির কারণে তো কোনো কোনো ঘরে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে। বলতে অতটা কেঁপে উঠছে। লজ্জায় চারটা রক্ত শূন্য হয়ে যাচ্ছে। ওই টিভির কারণে কত পরিবারের মাহারামদের মধ্যেও জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে, এমন ধর্ষণের শিকার পর্যন্ত হচ্ছে। আল্লাহ, এই সমাজকে তুমি ধ্বংসের হাত থেকে রক্ষা কর। প্রিয় ভাই, শয়তান কতই খুশি হয়, আনন্দে হাতালি দেয় যখন কেউ তার ঘরে টেলিভিশন ঢোকায় এবং অ্যান্টিনা বা ডিশ চ্যানেল সংযোগ করে। মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের আরেকটি পদ্ধতি হলো, শয়তান আল্লাহর পথের ঠিকদের তার বন্ধুর ভয় দেখায়। যেমন আল্লাহ তাআলা বলে, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুর ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান আয়াত সংখ্যা 175। সে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে চাইলে শয়তান তার এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। শয়তান তাকে বিভিন্ন ভাবে ভয় দেখায়, হুমকি দেয় এবং বলে, মানুষের যা ইচ্ছা তারা তাই করুক, তাদেরকে বাধা দেয় তুমি কে? তাদের মতো তারা থাকুক আর তোমার মতো তুমি থাকো, খামোখা ঝামেলা করার দরকার কি? এরা তোমার কথা শুনবে না। তুমি এমনটি করতে গেলে তারা তোমার বিরোধী হয়ে যাবে। শুধু তো শত্রু বাড়ি কি লাভ পেলো? এবার শয়তান তার বন্ধুদের ব্যাপারে মানুষের ভয় দেখায় এবং তাদেরকে সৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ শয়তানকে ভয় পায় না। তারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অব্যাহত রাখে, বরং শয়তানের বন্ধুরাই কেবল তাকে ভয় পায়। সুতরাং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ফাঁদ ও পদ্ধতির কোনো অভাব নেই। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এবং পরিস্থিতির বিবেচনায় নিজের চেহারা বদলায়। সে নিঃস্বার্থ উপকারী বন্ধু লেবাসে তোমার সামনে আসবে, কিন্তু তার লেবাসের আড়ালে লুকিয়ে থাকবে বিষধর বৈখরা সাপ, যার এক ছোবলে তোমার জীবন শেষ করার জন্য যথেষ্ট। শয়তান তোমাকে ধোঁকা দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কারণ সে তোমার শত্রু, তাই সাবধান। লোকমুখে একটা ঘটনা প্রচলিত আছে। এক লোক একটি পুরাতন জিম দেয়ালের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দেয়ালটির ফাটল দেখা দেয় এবং তা লোকটির উপর ভেঙে পড়ার উপক্রম হয়, কিন্তু লোকটি সেদিকে কোনো খরচ ছিল না। সে নিশ্চিন্তে সেখানে বিশ্রাম করছিল। তখন কোথা থেকে এক লোক এসে তার হাত ধরে টানিয়ে তাকে সেখান থেকে সরে দেয়। এর কিছুক্ষণ পর লোকটি যেখানে বসেছিল সেখানে দেওয়ালটি ভেঙে দেয়। লোকটি তখন অন্তর থেকে তাকে বাঁচানোর লোকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনা দান করুন। তুমি তো আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে। তার কে তুমি ভাই? তখন সে বলল, আমি শয়তান। লোকটি তখন আশ্চর্য হয়ে বলল, শয়তান? শয়তান হয়ে তুমি আমার সাথে এমন ভালো কাজ করলে? শয়তান মানুষের ভালো চায়, মানুষের উপকার করে, এমন তো কখনো শুনিনি। আচ্ছা, কি এমন মহৎ উদ্দেশ্যে আমার বাঁচালে বলো দেখি? তখন শয়তান বলল, শুনতে যখন চাচ্ছই তাহলে বলছি কেন বাঁচালাম তোমাকে। আমি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তুমি নিচে বসে বিশ্রাম করছো আর দেয়ালটি তোমার উপর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা যদি তোমার উপর ভেঙে পড়ে তাহলে তুমি নিশ্চিত মারা যাবে, আর এতে তোমার শহীদী মৃত্যু লাভের সম্ভাবনা বেশি। কারণ যে ব্যক্তি প্রাচীর বা দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় সে শহীদী মর্যাদা পায়। তাই তোমাকে বাঁচিয়ে শহীদের মৃত্যু সৌভাগ্য থেকে তোমাকে বঞ্চিত করলাম। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তান ও তার চেলাচেলি সম্পর্কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শয়তান ও তার চেলাদের সম্পর্কে সতর্ক করেছেন। সুতরাং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শয়তানের ধোঁকার ব্যাপার সতর্ক থাকবে, তারা সফল হবে এবং মুক্তি পাবে। আর যারা সতর্ক হবে না, তার জন্য তো সেই নিজেই দায়ী। সে নিজেই নিজেদেরকে সে নিজেই নিজেকে তিরস্কার করবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কুরআনের মাধ্যমে উপকৃত করুন এবং তার নির্দেশ ও জিকিরগুলো অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। শয়তানের চক্রান্ত প্রতিহত করার অস্ত্র। পূর্বে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের অস্ত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব শয়তানের চক্রান্ত বা তার অস্ত্রগুলো প্রতিহতকারী অস্ত্র নিয়ে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে শয়তান অস্ত্র প্রতিহতকারী অস্ত্র দিয়েছেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তার অস্ত্রের আঘাত প্রতিহত করার জন্য সবচেয়ে বড় এবং কার্যকর অস্ত্র হলো আল্লাহ তাআলার নিকট আশ্রয় গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যে শয়তানের প্ররোচনা তোমাকে পরিচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা আরাফ আয়াত সংখ্যা 200। সুতরাং তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রুজুকে শক্ত করে আঁকড়ে ধরো, তার উপর ভরসা করো এবং তার আশ্রয় গ্রহণ করো। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের। সূরা আল ইমরান আয়াত সংখ্যা 101। হাদিসে কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন তার জাত ও পেতাবের কসম খেয়ে বলেন, যে বান্দা আমার রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, আসমান ও জমিনের সবকিছু যদি তার বিরুদ্ধে যায়, তাকে বিপদে ফেলতে চায়, তবুও তারা তার কোনো ক্ষতি করতে পারবে না। তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি তার পথ বের করে দেব, আমি তাকে উদ্ধার করব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর রুজুতে শক্তভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, তখন তুমি আল্লাহর নিকট তা চাইবে। তিরমিজি শরীফ। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন মিলে খারাপ উদ্দেশ্যের দিকে পরিচিত ছিল, তখন তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বলেছিলেন, ইউসুফ বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে, তার চেয়ে আমি কারাগার পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার ওপর থেকে প্রতিহত না করেন, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞতার অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন এবং তাদের চক্রান্ত পতিত করলেন। নিশ্চয়ই তুমি সহস্রতা ও সর্বজ্ঞ। সূরা ইউসুফ আয়াত সংখ্যা 30 থেকে 34। শয়তান তখন মানব জাতির পথ ভ্রষ্ট করার দিশে আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ করলো। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, যারা আমার বান্দা, তাদের উপরে তার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথ ভ্রান্তদের মধ্যে থেকে যারা তোর পথে চলে। সূরা হিজ আয়াত সংখ্যা 42। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার শয়তানের কর্তৃত্ব তাদের উপরই চলবে যারা তার সাথে বন্ধুত্ব করবে। সূরা নাহাল আয়াত সংখ্যা 100। রাখাল যেভাবে ভেড়া বর্কির পালকে তার পছন্দ মতো ডানে বামে করে তাড়িয়ে নিয়ে যায়, শয়তানও ঠিক তার বন্ধুকে তার পছন্দ মতো পরিচিত করে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেক বড় একটি অস্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরকারী উপমা হলো ওই ব্যক্তি মতো যে সম্প্রদায়ের লোকদের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি দিকে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে নিরাপদ থাকে। সুতরাং মুসলমানদের জন্য সকাল সন্ধ্যার জিকির হলে দীর্ঘস্বরূপ, যা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমার উপর এমন দুটি সূরা নাজিল হয়েছে যে দুটির চেয়ে মর্যাদাবান আমি অন্য কোন সূরা দেখিনি। একটি হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটি হলো কুল আউযু বিরাব্বিন নাস। সুতরাং তোমরা সকাল সন্ধ্যা বারবার এগুলো পড়ো। শয়তানের ধোঁকা থেকে বাঁচার আরেকটি উপায় হলো শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি এবং তার ধোঁকা দেওয়ার মাধ্যম দিলে ভালোভাবে জানতে হবে। কিছু রেলওয়ে আমরা সেগুলো থেকে আলোচনা করেছি। সুতরাং যখন আমরা জানতে পারবো যে এটা শয়তানের ধোঁকা, তখন তা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। সূরা নূর আয়াত সংখ্যা 21। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদের মনে ভয় রয়েছে তাদের ওপর শয়তানের আগমন ঘটার সাথে সাথে তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের
বিবেচনার শক্তি জাগ্রত হয়ে ওঠে। সূরা আরাফ আয়াত সংখ্যা 201। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে খারাপ ও অন্যায় কাজ করায়, অথবা সে তার বন্ধুদের নিকট সেই খারাপ কাজকে সুন্দর ও উত্তম হিসেবে ফুটিয়ে তোলে। আর মানুষ তাদের অন্যায় কাজগুলোকে শ্রেষ্ঠ হিসেবে ধরে নিয়েই সেটাতে লিপ্ত থাকে। এভাবে এক সময় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন, যেমন সে কুরাইশদের মুখে তাদের মন্দ ও অন্যায় কাজগুলির মন্দ ও উত্তম রূপে ফুটে তুলেছিল। ফলে তারাও তাদের কাজকে শ্রেষ্ঠ মনে করে সেই অন্যায়ের মধ্যে ডুবেছিল। আর এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এবং সেই সময় উল্লেখযোগ্য সময় শয়তান তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে বুঝিয়েছিল যে তাদের কাজকর্ম খুবই শোভন এবং বলেছিল, আজ এমন কেউ নেই যে তোমাদের উপর বিজয়ী হতে পারে, আর আমি তোমার রক্ষক। অতঃপর যখন উভয় দল পরস্পর মুখোমুখি হলো, তখন সে পেছন দিক থেকে সরে পড়ল এবং বলল, আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি যা কিছু দেখেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি আল্লাহরে ভয় করছি এবং আল্লাহর শাস্তি অতি কঠোর। সূরা আনফাল আয়াত সংখ্যা 48। সরান পথ ভ্রষ্টদের সামনে খারাপ কাজগুলোকে ভালো হিসেবে উপস্থাপন করে এবং ভালো কাজগুলো খারাপ ও কষ্টদায়ক হিসেবে তুলে ধরে। সে মানুষের সামনে নামাজকে কষ্টকর হিসেবে উপস্থাপন করে। ফলে মানুষ নামাজের ব্যাপারে উদাসীন থাকে এবং নামাজ রেখে ঘুম থাকে। অথবা সে তাদের সামনে হারাম কাজগুলো পেশ করে আর মানুষ সেগুলো গ্রহণ করে। তারা তাদের কানকে গান দিয়ে ভর্তি রাখে, চক্ষুকে অশ্লীল জিনিস দেখে পূর্ণ করে, আর এভাবে এক সময় তওবা না করে গাফেল অবস্থায় তার মৃত্যু এসে যায়। তারা আল্লাহর সামনে দ্রুত হয় এবং তার নিকট ইস্তেগফার করার সুযোগ পায় না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতে তোমাদের আল্লাহর সম্পর্কে প্রবঞ্চিত না করে। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপে গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। সূরা ফাতির আয়াত সংখ্যা 5-6। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করছি। তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎসনাত করো না এবং নিজেদেরকে ভৎসনাত করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নও এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 22। সুতরাং হে ভাই, তোমরা আল্লাহকে ভয় করো, শয়তানকে তোমাদের শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ভাই, এটাতেও কোনো বুদ্ধিমানের কথা নয় যে তুমি শত্রুকে বন্ধু মনে করবে এবং শত্রুর কথা শুনবে। সুতরাং হে ভাই, ওই দিন আসার পূর্বে সতর্ক হও, শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করো, শয়তানকে তোমাদের শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ভাই, এটা তো কোনো বুদ্ধিমানের কথা নয় যে তুমি শত্রুকে বন্ধু মনে করবে এবং শত্রুর কথা শুনবে। সুতরাং হে ভাই, এই দিন আসার পূর্বেই সতর্ক হও, শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করো, যেদিনের পর কোনো সুযোগ দেওয়া হবে না। হে আল্লাহ, হে আরশের অধিপতি, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত এবং পথ প্রদর্শক হিসেবে কবুল করুন। আমাদেরকে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী বানাবেন না। হে আল্লাহ, আমরা আপনার নিকট শয়তানের সমস্ত চক্রান্ত ও কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় দান করুন। ও আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে এবং আমাদের নিচ থেকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা সালাত কায়েম করে, সালাতে হেফাজত করে এবং যারা দায়নী ভাবে খুশুর সাথে সালাত আদায় করে। হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমানকে সুন্দর ও সজ্জিত করুন এবং আমাদের নিকট ঈমানকে প্রিয় বানিয়ে দেন, আর কুফর, ফুসুক এবং অবাধ্যতাকে আমাদের নিকট অপ্রিয় করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিদ্দিকিন ও শুহাদার অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে দেখান এবং
তার অনুসরণ করা তৌফিক দান করুন, আর বাতের বাতের হিসেবে দেখান এবং তা থেকে বিরত থাকা তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ধরনের